খাবো হচ্ছে নতুন রকমের ডিম সিদ্ধ। তো তোমরা থাকো আমাদের সাথে, দেখতে থাকো নতুন ধরনের ডিম সিদ্ধ কিভাবে করা হয়। আমরা এই যে পুকুর পাড়ে যাচ্ছি দুইজন মিলে যাচ্ছি এখন আমরা ডিম সিদ্ধ খাইতে। ডিম সিদ্ধ দেখা দাও, ডিম সিদ্ধ নতুন রকমের ডিম সিদ্ধ করে তোমাদেরকে দেখাবো। তোমরা থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমাদের এখান থেকে ডিমের জন্য কিছু জিনিস নিতে হবে ডিম সিদ্ধ বানানোর জন্য। তো নেওয়া হলো, মাটি নেওয়া হচ্ছে। মাটিটা ডিমটাকে ঢাকা হবে মাটি দিয়ে, তোমরা দেখতে থাকো। ডিমটাকে ঢাকা হচ্ছে মাটি দিয়ে, পুকুরের মাটি, পিওর মাটি, ভালো করে ঢাকা হবে মাটি দিয়ে। তো ঢাকো, ভালো করে ঢাকো, গোল করে। বেশি চাইবো না, নাহলে ভিতরে ফাইটে যাবে, মাল কিছুই খাওয়া যাবে না। একদম নাড়ুর মতন হয়ে গেছে। এই যে আর একটা ডিম, এটাকে এখন মাটি দিয়ে গোল করা হবে। মাটিটাকে একটু নরম করে নিতা। হ্যাঁ, আটাল মাটি তো, তাই জন্য একদম মন দিয়ে লাগাচ্ছে মাটি। তোমরা অন্য কিছু ভাবো না, মাটি লাগাচ্ছে। তো এখানে আমাদের মাটি লাগানোর কাজ শেষের পথে। হয়ে গেছে মাটি লাগানো, আর একটু আছে। তো এখানে আমাদের মাটি লাগানোর কাজ শেষ হয়ে গেল। এখানে আমাদের দুটো বল তৈরি হয়ে গেছে। তো চলো আগে দেখা যাক কি করা যায়। রেডি করছে বানানোর জন্য। কি হলো, তো এখানে পুরা খড়ি টড়ি রেডি করা হয়েছে। এই যে খড়িগুলা, এখানে এখন আমরা আগুন জ্বালাবো। তো আমাদের ডিম রাখার জিনিসটা একদম পিওর দেশি জুগাড়। তো ভাই দেশি জুগাড় করতে ভালো পারে, তো ভালো করে খাই নাই ডিম সিদ্ধ। তো দেখা যাক কিরকম হয় ডিম সিদ্ধটা। আশা করি ভালোই হবে, কারণ মাটির উপরে আছে। তো দেখা যাক কি হয়। ও তো দারুণ জিনিস নিয়ে আসছে, এতক্ষণ পরে নিয়ে আসলা। এটা আগেই নিয়ে আসার দরকার ছিল। বাল রে, ক্যারি ব্যাগ দরকার নাই। বাল সরা, এইটা দিয়ে এইটা আগে আনলে পরে কতক্ষণে জ্বলে যায় তো জিনিসটা। এর তো বসাও যাবে পাঁচটি মাইলে। তো বেশি না বলে বসে যাই। বাল আমার বাড়া বসতেও পারতেছি না। আগুন তো বাল পায়ের মধ্যে লাগাই দেবো। উঠতে পাইলে এইবার দেখতে পাচ্ছিস না কিন্তু জ্বলে গেছে। সংসারে আগুন লাগাই দিছি আমি। এবার জিনিসটা রেডি হবার খালি দেরি। ওম ফট সোহা। আস্তে ধরে যাবে সব, ছড়া ছড়া। ও কি হয়েছে এটা? ধোয়া ধোয়া হয়ে গেল। ছড়া ছড়া ধরে যাবে সব। ধরে একটু একটু করে দিতে হবে। তো এটাকে নিচে দিয়ে আমাদের সংসারে আগুন লাগানো হয়ে গেছে। ধোয়াতে গাল ফাটে যাচ্ছে। বাপরে, লাগা আগুন। বুঝলি, গাল ফাটানি গরমে আর গাল ফাটানি ঠান্ডা। কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। ডিম তো কোথায় আছে জানি না। ডিম কোথায় আছে বোঝাই যাচ্ছে না। আমরা হুবাই উপর দিয়ে দিয়েই যাচ্ছি, জানি না ডিম সিদ্ধ হবে কি না। বাট যেরকমই হোক খাই নেবো, আশা করি ভালো হবে। সংসারে এভাবেই করে মেয়েরা আগুন লাগায়। আমরা খড়িতে লাগাই, মেয়েরা সংসারে লাগায় দেয়। शाबाश बेटा।
আবার সব মেয়েরা না, কিছু কিছু মেয়েরা। গাছটা থেকে জল বাড়াচ্ছে না, ওটা শীতটা ওদের ভিজা আছে মনে হয়। কখন যে বার করবো বুঝে পাচ্ছি না, খাবার জন্য মনটা উসকুস করতেছে। ফুল খড়িগুলো ধরুক তারপরে বার করবো, বুঝলা? দেখি ডিমটা আছে এই জায়গায়, আগুনটা লাগতে হবে। আরে ভাই আমার যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণে আমি একটা বিড়ি খাইনি। বিড়ি না খাইলে না আমার ভালোই লাগে। ওই কি হয়েছে? কি হয়েছে? এটা গরমই হয়নি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও আগুনগুলো দাও, এর মধ্যে দাও দাও। দাঁড়াও। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, আমি এখান থেকে বিড়ি জ্বালাচ্ছি। কিছু হয় নাই অবশ্য, ওইটা আছে আরো মনে হয় 10 মিনিটের মতো লাগবে। এখন আমাদের ডিমের কিছু হয় নাই, তো বুঝে পাচ্ছি না যে কখন হবে। ডিমটা তো আছে এইদিকে, এইখানটায় একটু ডিমটা। হ্যাঁ, তো আগুনটা ওখানে জ্বলছে। আজকে পিকনিক খাবার প্ল্যান ছিল, তো হলো না, বন্ধুরা জ্যাক মার দিল। চুতিয়া বন্ধু তো, তাই জন্য জ্যাক মার দিয়েছে। তো আমরা দুইজন মিলেই ভাবলাম চলো তোমাদের জন্য একটা নতুন ভিডিও বানাই। তো আমাদের ডিম মনে হয় হইতে আসছে, বার করতে খুব ইচ্ছা করতে, কিন্তু কখন যে বাড়াবে এটা বুঝতে পারছি না যে হচ্ছে কি না। টেনশন হয়ে যাচ্ছে কখন যে বার করবো, আর কিরকম যে হবে কে জানে। যেহেতু অনেক দূর থেকে আনলাম, ইনভেস্ট করা যাবে না। पहले क्या बोला? चल चल चलो जाके इलाज कराओ अपना। কি করা যাবে না, নষ্ট পড়ে গেছে নিচে। ডিমটা ফাটে সারা। হ্যাঁ, হ্যাঁ কি ভাব ডিম ফাইটে গেছে। আচ্ছা মনে হচ্ছে ডিম আমাদের ফাইটে গেছে একটা, আর একটা আছে ঠিক আছে, এখনো দেখি একটা ঠিক আছে। এই যে একটা ডিম উঠানো হয়েছে, দাঁড়াও দাঁড়াও। এই হাত পুড়ে যাবে। তো আমাদের একটা ডিম ফাইটে গেছে, এইটুকু শিওর যে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো আমাদের এই ডিমটা ফাইটে গেছে, তো পুরা গরম এখন, দুইটাই হয়ে গেছে দেখা যাচ্ছে। তো এই ডিমটা ফাইটে বাড়াই গেছে, কিরকম যে হয়েছে। দারুন, একদম অরিজিনাল। ইয়ে তোমার যেরকম সিদ্ধ সিদ্ধ হয়, মানে কি ও বলে এত এটাকে? স্বাদ কে? না না, এত স্বাদ কে না, এইটা একদম এরকম হয়ে গেছে যেরকম জল দিয়ে সিদ্ধ করা হয়, সেম ওরকম হয়েছে, কিন্তু একটু কড়া হয়ে গেছে। তো এখনো গোটাটা খুলিনি, এটা ফাইটে বাড়াই গেছিল। তো দেখি গোটাটা খুইলে, খুব গরম আছে এখন ডিমগুলা। ধরো আমি তোমরা দেখতে পারছো ডিমটা ফাইটে গেছে, ফাইটে বাড়াই গেছে। তো ফাটে বার করবে, ফাটায় মাটি দিয়ে খুলতেছে, আস্তে গরম আছে, খুব গরম। তো এটা নতুন ধরনের ডিম সিদ্ধ খাওয়া হচ্ছে, তো তোমরাও ট্রাই করো। হ্যাঁ ধুতে হবে এটা, এটাও খুলো। এটা তো ফাইটে বাড়াই গেছে, সত্যি টেস্ট খুব লাগতেছে, যে তোমার জল দিয়ে সিদ্ধটা ওর থেকে ভালো টেস্ট এটা, কিন্তু টাইম বেশি লাগে একটু, আর কিছু না। এত স্বাদ, মায়েরই বললাম খুবই স্বাদ লাগতেছে জিনিসটা। আর এরকম প্রথমবার হলো মনে হচ্ছে, প্রথমবার এরকম কেউ ভিডিও বানালো যে ডিম এরকমভাবে সিদ্ধ। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এরপরে নেক্সটে যদি পারি বেশি করে ডিম নিব, আজকে বাজেট কম ছিল। হ্যাঁ গরম না,
তো নিচে রাখো, নিচে রাখো। মাটিটা ছুটে নাই না। আরে মাটিটা ওটা জল দিয়ে ধুইতেই হবে, না ধুলে হবে না। তাই দেখতেই পাচ্ছ আমাদের ডিম দুটো ঠিকই আছে, খালি এটা ফাইটে বাড়াই গেছে। চলো, কেন যে ধুয়ে এটা আনি ফাইটে বাড়াই গেল বুঝে পাইলাম না। ওইটা মনে হচ্ছে একদিকে মাটিটা সাইডে লাগে নাই মনে হয়, ভালো মতো। একদিকে মনে হচ্ছে মাটি কম লাগছিল, তাই জন্য ফাইটে বাড়াই গেছে। তো আমাদের দেশি ছেলে, দেশি খেলা পুকুর থেকে ধোয়া হবে, পুকুর থেকে ভালো করে ধোয়া হবে, চুবাই দিও না। ভালো করে ধোয়া হচ্ছে খালি। এটা পরিষ্কার পুকুর, এগুলাতে আবার নোংরা টোংরা নাই। গ্রামের পুকুর তো কেউ এগুলাতে নোংরা ফেলে না, মাছ চাষ হয় খালি। তো ভাইকে দেবো ওটা যেটা ফাইটে বাড়ায় গেছে, আমি ওটা নেবো না, আমি এটা নেব, আমি এটা নিব। এটা এখনো কিছু হয়নি, এটা খালি ধুইতে হবে, ধুয়ে বার করতে হবে। ভালো করে ধুয়ে দাও, একদম পিওর খাবার। ডিম যে এভাবে এত সুন্দর সিদ্ধ হয় জানতাম না, না? কত সুন্দর মন দিয়ে ধুচ্ছে। তো ধোয়া হয়ে গেছে দুটাই, তো ডিম দুটা ধোয়া হয়ে গেছে। আসো হাত ধরবো, শোনো, তো ওইখানে চলো। আমাদের এখানে আগুন লাগিয়া, এটা কাঁচাই খাবো। এই যে গাছের ধনিয়া পাতা, তো এটাকে আর ইয়ে করার দরকার নেই। তুমি ডিমগুলো ছুলো, আমি ডিমটা তোমারটা তুমি ছিল, আমি পারবো না। তো আমরা ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি। রাখো রান্নার জন্য এগুলা। ডিমগুলো এখন ছুলি। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। ধনিয়া পাতা আমার ছুলা হয়নি এখনো, একা একা খাও না, একসাথে খাবো। একদিকে মাটি কম পড়াতে ওটা ফাইটে গেছে, তো তোমরা ভালো করে চারিদিকে মাটির লাগাইতে হবে। চারিদিকে লাগায় বানাতে পারো। একদিকে কম লাগছে, ওটা একটু। তোমরা দেখতে পাচ্ছ ডিম সিদ্ধ হয়ে গেছে খুবই। ধনিয়া পাতা, ধনিয়া পাতা ডিম তোমার সিদ্ধ হয়ে খুলে গেছে। একটা স্বাদ কে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর স্বাদ লাগতেছে। আমার মনে হচ্ছে জল দিয়ে সিদ্ধ করাটা বেকার, এটাতে এত সুন্দর সিদ্ধ হয়েছে আর এত সুন্দর টেস্ট না, সত্যি খুবই সুন্দর টেস্ট। বহুত তেজ हो रहा है। আমারটা ছুলতে পারতেছি না। সাথে ধনিয়া পাতা, সত্যি খুব স্বাদ। ধনিয়া পাতা, ধনিয়া পাতা এর মধ্যে দিয়ে একদম রেস্টুরেন্ট। এত সুন্দর স্বাদ, কিরকম লাগছে দেখি, এটা দেখি না, তো আমার খুব ভালো লাগছে। ওই
তো ভাইয়ের থেকেও আমি কাটে খাই নিচ্ছি। এত সাথে খুব সুন্দর স্বাদ হয়েছে, মনে হচ্ছে ওরটাও খাইনি আমি, সে এত ভালো লাগছে। এরপরে বানালে পরে বেশি করে বানাবো। আজকে দুইটাই আনছিলাম, ভাবলাম কেমন হবে না হবে, ট্রাই করলাম, দেখি খুব সুন্দর হয়েছে। তোমরা পারলে পারে করে খাও। এরকম ওয়েদার, গ্রামের এরকম ওয়েদার পাওয়া যায় না তো, গ্রামে আসছি ঘুরতে, তাই জন্য ভাবলাম যে এটা ট্রাই করি। আশা করি তোমাদের ভাল লাগবে। ভাল লাগলে ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।